সাম্রাজ্য ছড়িয়ে নীল আকাশের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক সাদা বরফের সুউচ্চ প্রাসাদ, যেখানে মানুষ পৌঁছালে মনে হয় পৃথিবীর সীমানা শেষ আর মহাকাশের শুরু। হিমালয়ের বুকে জেগে থাকা পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট, নেপালিদের কাছে সে সাগর মাতা, তিব্বতীদের কাছে চুমংলুংমা অর্থাৎ জগতের দেবী মাতা। সমুদ্রপৃষ্ঠ থেকে 29,029 ফুট উঁচুতে দাঁড়িয়ে থাকা এই পর্বতচূড়া মানুষকে যুগে যুগে ডেকেছে এক অদৃশ্য অলৌকিক টানে। কিন্তু এই চূড়ায় ওঠার প্রতিটি পদক্ষেপ মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। ডেথ জোন বা মৃত্যু উপত্যকায় পৌঁছালে বাতাসের অক্সিজেন কমে আসে শূন্যের কাছাকাছি। হাড় কাঁপানো ঠান্ডা আর আচমকা তুষার ধস মুহূর্তের মধ্যে গুড়িয়ে দিতে পারে সব অহংকার। তবু পর্বতপ্রেমীদের চোখে ভেসে থাকে কেবল একটিই স্বপ্ন, বিশ্বের সবচেয়ে উঁচুতে দাঁড়ানোর স্বপ্ন। 1953 সালের 29শে মে তেনজিং নোরগিয়ার এডমন্ড হিলারি যখন প্রথম এই চূড়ায় পা রেখেছিলেন, তখন মানবজাতি প্রমাণ করেছিল মানুষের ইচ্ছা শক্তির কাছে প্রকৃতির সব প্রতিবন্ধকতা হার মানতে বাধ্য। সেই থেকে আজ পর্যন্ত কত শত পর্বতারোহী নিজের জীবনের বাজি রেখে ছুঁয়ে এসছেন এই বরফের রাজত্ব। তুষারে ঢাকা সেই নির্জনতার বুকে জমে আছে শত শত নাম না জানা বীরের অদম্য সাহসের গল্প। এভারেস্ট কেবল এক বরফের পাহাড় নয়, এভারেস্ট হলো মানুষের সীমাবদ্ধতাকে পেরিয়ে যাওয়ার এক চিরন্তন সংগ্রাম। চূড়ায় দাঁড়িয়ে পৃথিবীর সূর্যাস্ত দেখার সেই অলৌকিক অনুভূতি কোনো ভাষায় প্রকাশ করা যায় না। সেখানে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে মনে হয় সমস্ত পৃথিবী যেন এক পরম শান্তিতে হাত বাড়িয়ে দিয়েছে শুভ্র বরফের চাদরে। এভারেস্ট আমাদের শেখায় জয়ের আসল আনন্দ পাহাড়কে জয় করা নয়, জয়টা আসলে নিজের ভিতরের ভয় আর দ্বিধাকে জয় করায়। বরফের চূড়া আজও দাঁড়িয়ে আছে নিশ্চল, নিরবধি, নতুন কোনো স্বপ্নবাজের অপেক্ষায়।